আপনি কি কখনো ভেবেছেন যে যখন শরীরের শেষ নিঃশ্বাসটি বেরিয়ে যায় তখন সেই মুহূর্তে আত্মার সাথে কি ঘটে? সেটি কি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়, নাকি নিজের মৃত শরীরকে দেখে চিৎকার করতে থাকে? কিন্তু থামুন, আজকের সবচেয়ে বড় এবং ভয়াবহ প্রশ্ন। আপনি কি জানেন যে গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর ঠিক 1 ঘন্টার মধ্যে আত্মার চোখের সামনে এমন কোন 3টি রহস্য উন্মোচিত হয় যা দেখার জন্য একজন জীবিত মানুষ ছটফট করলেও দেখতে পায় না? সেই 3টি জিনিসই নির্ধারণ করে দেয় যে আপনার পরবর্তী গন্তব্য স্বর্গ হবে নাকি নরক। এর আত্মা কাঁপানো উত্তর আপনি পাবেন এই ভিডিওর ঠিক শেষে। যেমনই হৃদস্পন্দনের শেষ স্পন্দনটি শান্ত হয় এবং ফুসফুস বাতাস নেওয়া বন্ধ করে দেয়, শরীরের তাপমাত্রা কমতে শুরু করে, এমন এক শীতলতা যা হাড় পর্যন্ত অনুভূত হয়। কিন্তু থামুন, বিজ্ঞান যাকে শেষ মনে করে, গরুড় পুরাণ তাকে কেবল একটি শুরু বলে অভিহিত করে। সেই মুহূর্তে আত্মা শরীরকে এক ঝটকায় ত্যাগ করে না, বরং বিদ্যুতের ঝলকানির মতো চেতনা থেকে বেরিয়ে আসে। কল্পনা করুন, আপনি নিজের বিছানায় শুয়ে আছেন, প্রিয়জনদের বিলাপ শুনছেন, কিন্তু আপনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। পুরাণ অনুসারে ঠিক এই মুহূর্তেই শুরু হয় জীবনের চলচ্চিত্র বা লাইফ রিভিউ। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ছোট বড় ঘটনা, সেই সব পাপ এবং পুণ্য যা আপনি ভুলে গিয়েছিলেন, সব কিছু এক তীব্র আলোর গতিতে আপনার চোখের সামনে ভেসে উঠতে থাকে। আপনি নিজেকে নিজের মৃতদেহের ঠিক ওপরে বাতাসে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান। আপনি নিজের প্রাণহীন দেহের দিকে তাকান, কিন্তু বুঝতে পারেন না যে এই বাঁধন কিভাবে ছিঁড়ে গেল। সেই বিভ্রম, সেই ভয় এবং সেই অসহায়ত্ব এতটাই গভীর হয় যে আত্মা আবার সেই শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রকৃতির নিয়ম ততক্ষণে বদলে গেছে। এটি এমন এক মুহূর্ত যেখানে সময় থমকে দাঁড়ায় এবং শুরু হয় এমন এক যাত্রা যেখানে না আছে কোনো সঙ্গী আর না আছে ফেরার কোনো পথ। যেমনই প্রাণবায়ু বেরিয়ে যায়, আত্মার সেই জাগতিক চোখগুলো চিরতরে বুজে যায়, যা কেবল হাড় মাংসের সংসার দেখতে পেত। কিন্তু ঠিক এই মুহূর্তেই এক মহা পরাক্রমের সাথে জন্ম নেয় দিব্য দৃষ্টি। এটি সেই মুহূর্ত যখন মায়ার পর্দা সরে যায় এবং আত্মা সেই সূক্ষ্ম জগতে প্রবেশ করে, যা আমরা জীবিত মানুষের চোখের আড়ালে থাকি। এখন সে বাতাসে কেবল অক্সিজেন নয়, বরং ভাসমান অসংখ্য শক্তি এবং কম্পন, ভাইব্রেশনস দেখতে পায়। সে সেই অদৃশ্য শক্তিগুলোকে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের দুনিয়া কেবল কল্পনা বলে মনে করত। পুরাণ অনুসারে আত্মা এখন নিজের চারপাশে এক অলৌকিক আলো অথবা ঘন অন্ধকার দেখতে পায়, যা আসলে তার কর্মেরই প্রতিফলন। সে সেই প্রহরী এবং সূক্ষ্ম জীবদের স্পষ্ট দেখতে পায়, যারা যমলোক এবং মৃত্যুলোকের মধ্যবর্তী সীমানা নিয়ন্ত্রণ করে। এই দিব্য দৃষ্টির সাথেই আত্মার এক বিশাল এবং তিক্ত উপলব্ধি হয় যে সে এখন আর এই হাড় মাংসের পুতুল এবং মৃত্যুলোকের অংশ নয়। সে নিজের পুরনো পরিচয়, নিজের নাম এবং নিজের বিষয় সম্পত্তি সব কিছু মরুভূমির বালির মতো হাত থেকে ফসকে যেতে অনুভব করে। সে দেখে যে কিভাবে পুরো পৃথিবী একটি চক্রের মতো চলছে, কিন্তু সে এখন সেই চক্রের বাইরে দাঁড়িয়ে থাকা একজন নির্বাক দর্শক মাত্র। এটি এমন এক সত্য যা দেখার পর ফিরে আসার প্রতিটি দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরের সেই প্রথম আধা ঘন্টা পার হওয়ার সাথে সাথে আত্মার ব্যাকুলতা বাড়তে থাকে। ঠিক এই সময়েই সে নিজের চারপাশে অত্যন্ত ভয়ানক এবং বিশাল কিছু আকৃতির আভাস পেতে শুরু করে। এটি সেই মুহূর্ত যখন আত্মার কর্মফল প্রত্যক্ষ রূপ ধারণ করে। গরুড় পুরাণ অনুসারে যদি ব্যক্তির কর্ম পুণ্যময় হয়, তবে সে দিব্য জ্যোতি এবং শান্ত অবয়ব দেখতে পায়। কিন্তু যদি কর্মের বোঝা ভারী হয় এবং জীবন পাপে ভরা থাকে, তবে সে যমদূতদের ভয়াবহ পায়ের শব্দ শুনতে পায়। এই যমদূতরা কেবল কাল্পনিক কোনো ডরাউনি আকৃতি নয়। তাদের গায়ের চামড়া আগুনের অঙ্গারের মতো কালো, লম্বা ও বাঁকানো দাঁত এবং হাতে মরণ পাশ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের চোখ থেকে ক্রোধের আগুন বেরিয়ে আসে। এখানে একটি গভীর রহস্য রয়েছে। এই যমদূতরা আত্মাকে কেবল ভয় দেখাতে আসে না,
বরং তার সূক্ষ্ম শরীরকে বিশেষ এক শক্তির পাশে বন্ধনে বাঁধতে আসে। আত্মা চিৎকার করে, পালানোর চেষ্টা করে, কিন্তু যমদূতদের সেই পাশ এতটাই শক্তিশালী হয় যে তা বৃদ্ধাঙ্গুলি আকৃতির সেই সূক্ষ্ম শরীরকে আষ্টে পৃষ্ঠে জকড়ে ধরে। যখনই সেই দূতরা তাকে টানতে শুরু করে, আত্মা বুঝতে পারে যে তার স্বাধীনতা এখন শেষ হয়ে গেছে। সে নিজের ঘর এবং পরিবারকে পেছনে ফেলে সেই দক্ষিণ দিকের পথে যাওয়ার জন্য বিবশ হয়ে পড়ে, যেখান থেকে আর কোনো দিন কেউ ফিরে আসেনি। বন্ধুরা, মৃত্যুর ওপারের সত্য এবং না শোনা রহস্যের এই যাত্রায় আপনাদের স্বাগত। আমি সুমন্ত এবং আপনারা দেখছেন অন্তর্বীণা রহস্য। আজ আমরা প্রেতলোকের সেই সিঁড়িতে চড়ছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আপনারাও যদি এই রহস্যগুলো জানতে চান তবে আমাদের সাথে যুক্ত হন। আপনি কি কখনো ভেবেছেন যে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার ঠিক 40 মিনিট পর কি ঘটে? বিজ্ঞান এবং প্রাচীন গ্রন্থ অনুসারে এটি সেই সময় যখন আত্মা এবং শরীরের শেষ সংযোগটুকুও ছিন্ন হতে থাকে। এই প্রথম প্রহরে আত্মার শোনার এবং বোঝার শক্তি পুরোপুরি বদলে যায়। সে তার প্রিয়জনদের কান্নার শব্দ এখন আর স্পষ্ট শুনতে পায় না, বরং জলের অনেক গভীর থেকে আসা একটি মৃদু প্রতিধ্বনির মতো শুনতে পায়। যেমন যেমন স্থূল শরীর ঠান্ডা হতে থাকে, সূক্ষ্ম শরীরের মায়াবী পর্দা ততই ছিঁড়তে শুরু করে। সে উপলব্ধি করতে পারে যে সে এখন আর এই মাটির পুতুলের অংশ নয়। একদিকে যেমন জাগতিক মোহমায়ার টান কমতে শুরু করে, অন্যদিকে এক অজানা সফরের ভয়ানক আতঙ্ক তাকে ঘিরে ধরে। সে কি ওপারের সেই যাত্রার জন্য প্রস্তুত, নাকি এখনও নিজের নির্জীব শরীরটা দেখে চিৎকার করে চলেছে? মৃত্যু শেষ নয়, বরং এক রহস্যময় রূপান্তরের শুরু। আপনি কি জানেন যে মৃত্যুর পর আত্মা একেবারে একা এবং নিরাশ্রয় থাকে না? প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই আত্মার চারদিকে এক রহস্যময় আবরণ তৈরি হতে শুরু করে, যাকে আমরা সূক্ষ্ম শরীর, অ্যাস্ট্রাল বডি বলি। এই শরীর সাধারণ মাংসমজ্জার তৈরি নয়। শাস্ত্র অনুসারে এই দিব্য গঠনটি এমন যে একে না বাতাস শুকাতে পারে আর না আগুনের শিখা পোড়াতে পারে। এটি এমন একটি বাহন যা আত্মাকে নশ্বর পৃথিবী থেকে পারলৌকিক যাত্রায় নিয়ে যায়। এটি সেই সূক্ষ্ম শরীর যার মধ্যে সমাহিত হয়ে আত্মাকে পরবর্তী 1 বছর পর্যন্ত দুর্গম প্রেত লোকের যাত্রা করতে হয়। এই সফরে সে না পায় তৃষ্ণার শান্তি আর না পায় ক্ষুধার তৃপ্তি। শুধু বাকি থেকে যায় তার কর্মের খতিয়ান এবং এক অন্তহীন সফরের রোমাঞ্চকর ভয়। আপনি কি এই অদৃশ্য শরীরের গঠন গভীরভাবে বোঝার জন্য প্রস্তুত? মৃত্যুর প্রথম ঘন্টা শেষ হতে হতে আত্মার জন্য স্মৃতির এক ঝড় শুরু হয়ে যায়। এখন সে কেবল একজন দর্শক নয়, বরং নিজেরই জীবনের বিচারাসনে গিয়ে দাঁড়ায়। এই সময়ে আত্মা নিজের কর্মের ভার স্পষ্টভাবে অনুভব করতে শুরু করে। গরুড় পুরাণ অনুসারে এই মুহূর্তে আত্মার ছটফটানি ঠিক তেমনই হয় যেমন কোনো অন্ধকার ঘরে বন্দি একটি পাখির হয়, যে বাইরে বেরোনোর জন্য দেয়ালে ধাক্কা খেতে থাকে। সে মনে করতে থাকে যে সে কাকে অকারণে কষ্ট দিয়েছে আর কার চোখের জল মুছিয়েছে। এখন তার মোহমায়ার জিঞ্জিরগুলো ছিঁড়ে তো যাচ্ছে, কিন্তু কর্মের হিসাব তাকে ভারী করে তুলছে। সে উপলব্ধি করতে পারে যে পৃথিবীতে ফেলে আসা বিষয় সম্পত্তি নয়, বরং কেবল তার পুণ্যই তাকে এই অন্ধকার থেকে বের করে আনতে পারে। এই 60 মিনিটের পর্যায়টি তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। সে কি আলোর দিকে এগিয়ে যাবে, নাকি নিজেরই পাপের বোঝায় তলিয়ে যাবে? মৃত্যুর প্রথম ঘন্টার শেষ মুহূর্তগুলোতে আত্মার সামনে জাগতিক জগতের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায়। এখন তার সামনে প্রকট হয় প্রেত মার্গের প্রথম এবং ঝাপসা এক ঝলক। গরুড় পুরাণ অনুসারে এটি সেই স্থান যেখান থেকে বৈতরণী এবং যমলোকের দিকে যাওয়া অনন্ত পথগুলোর শুরু হয়। আত্মা অনেক দূরে কোথাও তার সেই পূর্বপুরুষদের অস্পষ্ট অবয়ব দেখতে পায়, যারা আগেই এই পৃথিবী ত্যাগ করেছেন। কিন্তু সাবধান, এখানে কেবল পূর্বপুরুষরাই নয়, বরং তার নিজের কর্মের দ্বারা নির্মিত ভয়ঙ্কর ছায়া এবং যমদূতদের উপস্থিতি তাকে ঘিরে ধরতে শুরু করে। এই পথে সময় এবং দূরত্বের কোনো মানবিক মাপকাঠি কাজ করে না। এক পলকে সে মাইলের পর মাইল পথ অতিক্রম করে,
আবার পরের মুহূর্তেই তার মনে হয় যেন সে যুগ যুগ ধরে এক জায়গাতেই থমকে দাঁড়িয়ে আছে। এখানের বাতাসে এক অদ্ভুত আর্তনাদ এবং নিস্তব্ধতা উভয়ই অনুভূত হয়। এটি এমন এক যাত্রার শুরু যেখান থেকে ফেরার কোনো দ্বার নেই। আপনি কি ওপারের এই রহস্যময় জগৎকে দেখার জন্য প্রস্তুত? তাই বন্ধুরা, এখন সময় এসেছে আজকের সবথেকে বড় রহস্যের পর্দা উন্মোচন করার। মৃত্যুর সেই প্রথম 1 ঘন্টায় আত্মা যা কিছু দেখেছে এবং অনুভব করেছে তা কোনো বিভ্রম নয়, বরং এই মহাবিশ্বের সবথেকে বড় সত্য। চরম সিদ্ধান্ত এটাই যে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার 60 মিনিটের মধ্যে আত্মার 3টি প্রধান অনুভূতি হয়: যমদূতদের বাস্তব ও ভয়ঙ্কর রূপ, নিজের পূর্বপুরুষদের অস্পষ্ট কিন্তু পথপ্রদর্শক আত্মা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিজের পুরো জীবনের হিসাব নিকাশ। গরুর পুরাণ অনুসারে যেভাবে কোনো সিনেমার রিল চলে, ঠিক সেভাবেই আত্মার সামনে তার প্রতিটি ভালো এবং মন্দ কর্ম এক মুহূর্তের মধ্যে জীবন্ত হয়ে ওঠে। এখানেই নির্ধারিত হয় যে তার পরবর্তী যাত্রা অন্ধকারের দিকে হবে নাকি আলোর দিকে। মনে রাখবেন, মৃত্যু কেবল শরীরের শেষ, সফর তো কেবল শুরু হয়েছে। আপনি কি কর্মের এই চক্রে বিশ্বাস করেন? আমাদের কমেন্টে অবশ্যই জানান। পরবর্তী অংশ আরও ভয়ঙ্কর হতে চলেছে, যেখানে আমরা জানব যে যমদূতরা আত্মাকে কোথায় নিয়ে যায়। এই সিরিজটি সম্পূর্ণ দেখার জন্য এখনই অন্তর্বীণা রহস্যকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী রহস্যময় এপিসোডে।